আমাদের এই পৃথিবীতে প্রাণী জগৎ অনেক বিশাল। এখানে রয়েছে নানা রকম এবং নানা রঙের প্রাণী। পৃথিবীতে অবস্থিত প্রত্যেকটি প্রজাতির গায়ের রং আলাদা। আমাদের প্রায় সব রঙের পশু পাখিকে দেখতে ভালো লাগে, কিন্তু সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে করা হয় সাদা রঙের প্রাণীগুলোকে। কারণ সাদা রঙের জীব অন্য সব জীবের তুলনায় অনেক বেশি বিচিত্র এবং সুন্দর দেখায়। কিন্তু কিছু কিছু জীব রয়েছে যারা প্রকৃতিগতভাবে সাদা, কিন্তু এমনও কিছু জীব রয়েছে যাদের জেনেটিক্যাল ডিফেক্টের কারণে গায়ের রং সাদা হয়ে যায়। তবে যাই হোক না কেন, মানবজাতি সাদা রঙের পশু পাখিকে একটু আলাদা নজরে দেখে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব এমন কিছু সাদা রঙের প্রাণীদের সাথে যেগুলো সত্যি আপনাকে রীতিমতো অবাক করে দেবে। কারণ এমন জীব হয়তো আপনি এর আগে কখনোই দেখেননি। নাম্বার 1, হোয়াইট স্নেক। আপনারা বিভিন্ন ধরনের সাপ দেখে থাকবেন, কিন্তু এখন আমি আপনাদের এমন একটি সাপ দেখাবো যেটি পুরোপুরিভাবে সাদা রঙের হয়ে থাকে, যেগুলোকে অস্ট্রেলিয়ার জঙ্গলে পাওয়া যায়। এই প্রজাতির সাপ খুবই দুর্বল প্রজাতির হয়ে থাকে। এগুলো দুর্বল হওয়ার সাথে সাথে অনেক বেশি সুন্দর এবং কিউটও হয়ে থাকে। এগুলো যদি আপনি কোথাও দেখে থাকেন তাহলে দূরে থাকবেন, কারণ এগুলো স্বভাবের দিক থেকে অনেকটা আক্রমণাত্মক হয়ে থাকে, যার কারণে এটি আপনার ক্ষতির কারণ হতে পারে। এর সৌন্দর্য যদি আপনি দূর থেকে দেখেন তাহলে আপনার জন্য ভালো হবে। নাম্বার 2, হোয়াইট লায়ন। এটি আরেকটি প্রাণী যেটি অনেক সুন্দর হয়ে থাকে। সাদা সিংহ পৃথিবীতে খুবই দুর্লভ। এমনটি হয় এ প্রাণীর জেনেটিক ডিসঅর্ডারের কারণে। সাদা রঙের সিংহকে সবচেয়ে বেশি দক্ষিণ আফ্রিকায় দেখা যায়। সাদা রঙের সিংহ অন্যান্য সাদা রঙের প্রাণীকে খুবই পছন্দ করে। পৃথিবীর সবচেয়ে সাদা সিংহ এখন খাঁচায় পোষা হয়। খাঁচার ভেতরে এরা বাচ্চাও জন্ম দিতে পারে। এমনকি আপনি শুনে অবাক হবেন, সাদা রঙের সিংহকে শিকার করা খুবই কষ্টসাধ্য কাজ, যার ফলে তারা বেশিরভাগ ক্ষুধার্ত হয়ে মারা যায়। এছাড়াও শিকারীদের জন্য সাদা সিংহ খুবই সহজ টার্গেট হয়ে থাকে, কারণ অনেক দূর থেকে এদেরকে খুব সহজে চিহ্নিত করা যায়। নাম্বার 3, হোয়াইট আউল। আজ পর্যন্ত আপনি বিভিন্ন রঙের প্যাঁচা দেখেছেন, যেগুলো প্রায়শই দেখা যায়, যেখানে আপনি এটি বলতে পারবেন না যে আপনি সাদা প্যাঁচা দেখেছেন। এই প্যাঁচাটিকে দেখুন, যেটি পুরোপুরি সাদা রঙের হয়ে থাকে আর এদের চোখের রং হয় লাল। প্যাঁচা সাধারণত সুন্দর হয় না, কিন্তু এই প্যাঁচাটি এতটাই সুন্দর যে এটিকে আপনি আপনার বাড়িতে রাখতে কখনো অনীহা প্রকাশ করবেন না। এটিকে দেখতে একদম পুতুলের মতোই দেখায়। নাম্বার 4, হোয়াইট ক্রোকোডাইল। একটু চিন্তা করে দেখুন তো, এই অ্যালবিনো এলিগেটরটি ঠিক কতটা ব্যতিক্রমধর্মী। সর্বোপরি তাদেরকে শিকার করার জন্য চুপচাপ থাকতে হয়। ত্বকের এরকম পরিবর্তনের ফলে তাদের অ্যালবিনিজমে প্রভাব পড়ে। অ্যালবিনিজম হচ্ছে এমন একটি রোগ যার কারণে শরীরের চামড়া সাদা হয়ে যায়। এমনটা মানুষের মধ্যেও দেখা যায়। সাদা ত্বকের সাথে সাথে তাদের রয়েছে লাল রঙের চোখ, যা দেখতে খুবই চমৎকার লাগে। বেশিরভাগ অ্যালবিনো এলিগেটর চিড়িয়াখানায় বসবাস করে। এরকম কুমিরকে সময় মতো খাবার খাওয়ানোর পরিচর্যার ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হয়। এই কুমিরগুলো কখনোই চিড়িয়াখানা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে না। পুরো পৃথিবীতে সাদা রঙের কুমির খুবই দুর্লভ। সাদা রঙের কুমিরদের মধ্যে সবচেয়ে সুন্দর সাদা কুমিরটির নাম ব্ল্যাঙ্কো। 1992 সালে তাকে হাউস্টন চিড়িয়াখানায় আনা হয়। নাম্বার 5, হোয়াইট ব্যাট। আপনি আপনার জীবনে বাদুড় একবার না একবার তো নিশ্চয়ই দেখে থাকবেন, কেননা বাদুড় হচ্ছে এমন একটি জীব যাদের পৃথিবীর প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। সাধারণত বাদুড়ের গায়ের রং হয় একদম কালো, কিন্তু বাদুড়েরও এমন একটি প্রজাতি রয়েছে যারা একদমই সাদা রঙের হয়ে থাকে। এই সাদা রঙের বাদুড়গুলোকে দেখতে অনেক কিউট দেখায়। এই প্রজাতির বাদুড়গুলো পুরুষরা স্ত্রীদের তুলনায় কিছুটা মোটা আর বড় আকৃতির হয়ে থাকে। বিশেষ করে লিলিকুনিয়া নামের এক প্রকার গাছের পাতার আড়ালে এই প্রজাতির বাদুড়গুলো বসবাস করে থাকে। তারা পাতার মধ্যে অবস্থান করার সময় সেই পাতা খেয়ে জীবন বাঁচিয়ে রাখে। সাধারণত একটি পাতার নিচে 6 থেকে 8টি বাদুড় বসবাস করে। যদি প্রজননের কথা বলা হয় তাহলে এই প্রজাতির প্রাণীগুলো এপ্রিল আর মে মাসে বাচ্চা জন্ম দেয়। নাম্বার 6,
সেনেকা হোয়াইট ডিয়ার। সেনেকা নামের এই হরিণটি পৃথিবীর এমন একটি প্রজাতির হরিণ যাদের রঙই কেবলমাত্র সাদা হয়ে থাকে। তাদের শরীরের এমন সাদা রং হওয়ার পিছনে কারণ হচ্ছে শরীরে থাকা হোয়াইট পিগমেন্টেশনের কারণে হরিণগুলোর পুরো শরীরই হয় এমন ধবধবে সাদা, যার জন্য এগুলো পৃথিবীর সবচেয়ে ইউনিক এবং সুন্দর প্রজাতির হরিণ হয়ে থাকে। একসময় পৃথিবীতে এই হরিণগুলোর সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু এদেরকে এত পরিমাণে শিকার করা হয় যাতে করে বর্তমান পৃথিবীতে এদের সংখ্যা হচ্ছে মাত্র 300টি। এই হরিণগুলো যাতে লিপ্ত হয়ে না যায় তাই নিউ ইয়র্কের সেনেকা আর্মি তাদের সুরক্ষিত রাখে। এই জন্য এদের নাম রাখা হয়েছে সেনেকা হোয়াইট ডিয়ার। নাম্বার 7, হোয়াইট ইগল। এমনিতেই আমাদের পৃথিবীতে অনেক সাদা রঙের পাখি রয়েছে, তার মধ্যে কিছু কিছু আপনি হয়তো নিজের চোখে দেখেছেন। তবে সে সাদা পাখিগুলোর মধ্যে এমনও কিছু দুর্লভ প্রজাতি রয়েছে যাদেরকে অনেক মানুষ নিজের জীবনে খুব কমই দেখেছে। এমনকি সাদা রঙের ইগলও হচ্ছে সেই পাখিগুলোর মধ্যে একটি। আপনাদের বলে রাখবো, সাদা রঙের ইগল পুরোপুরি সাদা হয় না, এদের পাখাগুলো হয় হলুদ আর ডানার কিছুটা অংশ হয় কালো। এদের ডানাগুলো 42 থেকে 46 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের ওজন হয় প্রায় 1.5 পাউন্ডের সমান। এই প্রজাতির স্ত্রী পাখিদের তুলনায় পুরুষ পাখি আকারে বড় হয়ে থাকে। এদের ডিম ফুটে বাচ্চা বের করতে সময় লাগে 35 থেকে 37 দিন। এত সুন্দর দেখতে এই ঈগলগুলো মধ্য এবং দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়। পাহাড়ি এলাকা থেকে জঙ্গলে থাকতে এরা বেশি পছন্দ করে। নাম্বার 8, ডোমেস্টিকেটেড হোয়াইট হেজক। হোয়াইট হেজক হচ্ছে পৃথিবীতে সবচেয়ে পালন করা ইঁদুর প্রজাতির একটি প্রাণী। এই জন্য এদের নামের আগে ডোমেস্টিকেটেড নামটি জুড়ে দেওয়া হয়েছে। ছোট্ট আকৃতির এই প্রাণীটির 6 থেকে 9 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায়। এদের জীবনকাল হয় 4 থেকে 6 বছর। আপনাদের বলে রাখা ভালো, হোয়াইট হেজক অনেক দুর্লভ প্রজাতির এক প্রাণী। 1 লাখ হেজকের মধ্যে একটি হেজকই অ্যালবিনো রোগে আক্রান্ত, অর্থাৎ এটা সাদা রঙের হয়। আর এই সমস্যার জন্য সাধারণত এদের রঙটিও সাদা হয়ে যায়। এই ছোট্ট জীবগুলো দেখতে হয় অনেক কিউট, তাই মানুষরা এদেরকে নিজেদের বাড়িতে পোষ মানাতে পছন্দ করে। নাম্বার 9, হোয়াইট কোয়ালা। কোয়ালাকে পৃথিবীর সবচেয়ে কিউট প্রাণীদের মধ্যে একটি বলে মনে করা হয়। একটি কোয়ালা সাধারণত লাইট গ্রে থেকে ডার্ক গ্রে হয়ে থাকে। কয়েক বছর আগে অস্ট্রেলিয়াতে একটি পুরোপুরি সাদা কোয়ালা জন্ম নিয়েছে। এর মা প্রথমে যে বাচ্চাটিকে জন্ম দিয়েছিল সেটি হালকা ধূসর রঙের ছিল, কিন্তু পরবর্তীতে যেটিকে জন্ম দেয় সেটি পুরোপুরি সাদা হয়েছিল। আপনাদের বলে রাখি, এটি পৃথিবীর একমাত্র কোয়ালা। চিড়িয়াখানায় জন্ম নেওয়া কোয়ালাটি যদি জঙ্গলে জন্ম নিত তাহলে হয়তো অন্য কোনো পশু তাকে মেরেই ফেলত, আর আমাদের তাকে দেখার সৌভাগ্য হতো না। নাম্বার 10, হোয়াইট ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু সাধারণত খুবই কিউট হয়ে থাকে, কিন্তু আপনি কি কখনো সাদা রঙের ক্যাঙ্গারু দেখেছেন? হয়তো সবার উত্তরই হবে না, কারণ এই প্রজাতির ক্যাঙ্গারুকে কেবলমাত্র অস্ট্রেলিয়াতেই দেখা যায়। কিন্তু এই সাদা রঙের ক্যাঙ্গারু অস্ট্রেলিয়াতে খুব কম দেখতে পাওয়া যায়। এই প্রজাতির ক্যাঙ্গারুগুলোর জঙ্গলে খুব একটা থাকে না, কারণ তারা অন্য ক্যাঙ্গারুর মতো শক্তিশালী হয় না। তাই এদেরকে ভালোভাবে সংরক্ষণ করার জন্য চিড়িয়াখানায় রাখা হয়, যেখানে এদের সঠিকভাবে দেখাশোনা করা হয়। এরা এত সুন্দর আর চমৎকার হয়ে থাকে যে আপনি এদেরকে দেখে চোখ ফেরাতে পারবেন না। নাম্বার 11, হোয়াইট গরিলা। গরিলার ইতিহাসে এটি একমাত্র সাদা অ্যালবিনো গরিলা। 1966 সালে এই গরিলাটিকে সর্বপ্রথম খুঁজে পাওয়া যায়। গহীন জঙ্গল থেকে এদেরকে শিকারীরা খুঁজে বের করে এবং এই সাদা গরিলার পরিবারের সবাইকে মেরে ফেলে শুধুমাত্র সাদা হওয়ার কারণে। শিকারীরা গরিলাটিকে নিজেদের কাছে রেখে দেয়। পরবর্তীতে বার্সেলোনার একটি চিড়িয়াখানায় তাকে বিক্রি করে দেওয়া হয়। প্রথম চিড়িয়াখানা কর্তৃপক্ষরা জানতে পারেনি এই গরিলাটি কতটা ইউনিক এবং দুর্লভ, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা যখন এই গরিলাটিকে নিয়ে গবেষণা করে তখন তারা জানতে পারেন সাদা গরিলা এই পৃথিবীর অত্যন্ত দুর্লভ একটি প্রাণী। এরপর এই সাদা গরিলাটি পুরো পৃথিবীর কাছে বিখ্যাত হয়ে যায়। 2003 সালে পৃথিবীর অত্যন্ত দুর্লভ এই সাদা প্রাণীটি স্কিন ক্যান্সারে মৃত্যুবরণ করে।
নাম্বার 12, হোয়াইট পিকক। প্রকৃতপক্ষে সাদা ময়ূরকে অনেক সুন্দর দেখায়। যখন এগুলো বৃষ্টির সময় পাখাগুলো মেলে নাচতে থাকে তখন সেই দৃশ্যটা খুবই চমৎকার লাগে। সাদা ময়ূর পৃথিবীতে খুবই কম দেখা যায়। সাধারণত সাদা ময়ূরের সাথে সাদা ময়ূরকে তুলনা করলে সাদা ময়ূরকে সেলিব্রিটির মতো মনে হবে। একটু চিন্তা করে দেখুন তো, একটি সাদা ময়ূর সবার সামনে এসে তার পাখাগুলো মেলে নাচলে সেই দৃশ্যটা ঠিক কতটা চমৎকার লাগবে। সাধারণত সাদা ময়ূরের চোখ নীল রঙের হয়ে থাকে। সাদা ময়ূরকে ভারতের বন্য পরিবেশে সবচেয়ে বেশি পাওয়া যায়। বিজ্ঞানীরা জানিয়েছেন সাধারণ ময়ূরের তুলনায় সাদা রঙের ময়ূর প্রকৃতিতে বেঁচে থাকার ক্ষমতা অনেক কম হয়ে থাকে। তাদের স্বভাব খুবই শান্তশিষ্ট হয়ে থাকে, যার ফলে খুব সহজেই শিকারীদের জালে ধরা পড়ে। আর এই কারণে এই প্রাণীটি ধীরে ধীরে খুব দুর্লভ হয়ে উঠছে। সত্যি এটি প্রশংসাযোগ্য একটি প্রাণী। Guarda, come si fa vedere, come gira. সাদা রঙের প্রাণী আমরা এমনিতেই খুব পছন্দ করি, আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের পছন্দের অনুভূতিকে আমি আরও বেশি জাগ্রত করে দেওয়ার চেষ্টা করলাম। যাই হোক না কেন, এই প্রাণীগুলো কিন্তু আমাদের পৃথিবীতে খুবই দুর্লভ, আর এই দুর্লভ হওয়ার পিছনের কারণ হচ্ছে এরা অনেক বেশি শিকারে পরিণত হচ্ছে। তাই আমাদের সচেতন হওয়া উচিত, এদেরকে স্বাভাবিকভাবে বেঁচে থাকার সুযোগ দিতে হবে। আজকের ভিডিওতে দেখানো কোন সাদা প্রাণীটি আপনাকে সবচেয়ে বেশি হতবাক করেছে তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।